ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। হঠাৎ করে এই ঐতিহাসিক রুয়াবিলের মধ্যস্থলে আপনার সাথে দেখা সাক্ষাৎ, তবে ভাবি নাই। তবে আমি নিজেরে খুব স্যাটিসফাইড মনে করছি, খুব সন্তুষ্ট যে আপনাকে পেলাম। আপনি তো 1400 ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তবে আজকে পেয়ে আমি নিজেরে খুব মানে প্রাউড ফিল করছি। তবে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কই থেকে আসলেন? আসলাম এই তো জনগণের সেবায় নিয়োজিত। আচ্ছা। কারওয়ান্দি বাজারে গেছিলাম, তবে মানুষজনের সাথে দেখা করে ওই দিক থেকে জনগণের কথা বলতে বলতে আসছি। জি, জনগণের মুখে কিছু মানে জয়ধ্বনি শুনতেছি যে আমাদের কিশোরগঞ্জ সদর 1400 ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ যে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে আপনি অংশগ্রহণ করবেন। তবে এটা কতটুকু সত্য? আল্লাহ পাকের ইচ্ছা থাকলে, জনগণের আগ্রহ থাকলে ইনশাল্লাহ আছি। তবে আমরা কতটুকু জনগণ প্রত্যাশী, চাচ্ছি। যে আপনি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে কেমন ধরনের কাজ করবেন একটু যদি বলতেন জনগণের স্বার্থে। এখন আসলে সাক্ষাৎকারটা তো এমন একটা সময় নিতেছ, বিস্তারিত বলা কঠিন। জনগণের উন্নয়নে কাজ করাই রাজনৈতিক কর্মীদের প্রধান লক্ষ্য। জি আমরা যেহেতু জনগণকে নিয়ে কাজ করি, জনগণের উন্নয়নে, জনগণের মঙ্গলের চিন্তা করেই সবসময় কাজ করা। এই এলাকার আর্থ মানবতার সেবায় এই যে রাস্তাঘাট আছে, রাস্তাঘাটগুলোকে হাল দশা, এগুলো জি উন্নয়ন করা জরুরি। সমাজ থেকে ধরো এই মাদক নিয়ন্ত্রণ করা, মাদক নির্মূলে কাজ করা, সেটা খুবই জরুরি। গরিব দুঃখী সাধারণ মানুষের পাশে থাকা, তাদের সুবিধাগুলো, বঞ্চিত মানুষগুলোকে বিনামূল্যে যেসব সুবিধাগুলো আছে সেই সব সুবিধাগুলি প্রদান করা, এবং সরকারের এই সেবামূলক যে কাজগুলো আছে সেই কাজগুলিকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছায় দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা সবসময় সচেষ্ট। একজন রাজনৈতিক কর্মী হিসাবে জি সেই সুদীর্ঘ 90 সাল থেকে আমি জনগণের সেবায় আছি, আমরাও তো আশাবাদী। ইনশাআল্লাহ। তবে ভাই একটা কথা না বললেই না, আমাদের 1400 ইউনিয়নের রাস্তাঘাট কিংবা মাদকদ্রব্যে কিন্তু মানে ভরপুর। তবে আমরা কতটুকু প্রত্যাশী যে রাস্তাঘাটগুলি সংস্কার হবে, এমনকি মাদকদ্রব্য থেকে সকল ছাত্র, এমনকি বয়স্ক লোক, তারা সকলেই ফিরে আসবে। এই ব্যাপার নিয়ে আপনাদের প্রশাসনিকভাবে কেমন ভূমিকা? ইতিমধ্যেই আমাদের মাননীয় সংসদ সদস্যের সাথে এই রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে কথা হয়েছে এবং একটা লিস্টও আমরা করেছি প্রায়োরিটি বেসিস। অলরেডি আমাদের মাননীয় সংসদ সদস্য বেশ কিছু রাস্তার ডিউ লেটারও উনি দিয়েছেন। এছাড়াও যেগুলি আরও প্রয়োজনীয় আছে অগ্রাধিকার ভিত্তিতে, যেসব রাস্তাঘাটগুলো জরুরি ভিত্তিতে করা প্রয়োজন, জরুরি ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন, সেগুলি প্রায়োরিটি বেসিস কাজের জন্য আমরা অলরেডি লিস্ট করেছি, এবং সেই লক্ষ্যে পর্যায়ক্রমে আমাদের কাজগুলো হবে, হয়ে যাবে, আমরা আশাবাদী। ইনশাআল্লাহ। মাদকদ্রব্য মাদক দ্রব্যের জন্য ইদানিং তো প্রশাসনকে সিরিয়াসলি চাপ দেওয়া হয়েছে এবং প্রশাসনও কাজ করতেছে। জি প্রশাসন একার পক্ষে সব নির্মূল করাও সম্ভব নয়। সেই লক্ষ্যে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। জি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জনগণকে এগিয়ে আসতে হবে। আমাদের এই মাদক নির্মূল করা সমাজের জন্য এখন সবচেয়ে প্রধান কাজ হয়ে গেছে, এটা ঘরে ঘরে পৌঁছে গেছে। জি মাদক এই সমাজের জন্য একটা ক্যান্সার। সেই মাদককে নির্মূল করার জন্যে যা যা করণীয়, সকলের পক্ষ থেকে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন, খুব ভালো লাগলো আপনার সেই কথা শুনে। দর্শক, এতক্ষণ যে মানুষটির সাথে কথা বললাম, কিশোরগঞ্জ সদর 1400 ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ পার্সন, আমাদের সিনিয়র ভাই জাহাঙ্গীর ভাই। তিনি কিন্তু সেই কিশোর বয়স থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে, এমনকি সমাজসেবক কাজ করে আসছেন। এখন সামনে যে ইউপি নির্বাচন, তিনি কিন্তু জনগণের সমর্থন যদি পায়, তিনি কিন্তু অংশগ্রহণ করবেন। এই জন্যই হঠাৎ করে রুয়াবিলে তার সাথে দেখা সাক্ষাৎ। তবে আমরা তার কাছে অনেক কিছু প্রত্যাশী। তবে আপনাদের দোয়া ও আশীর্বাদ আমরা চাই যেন ভাইয়ের মনের আশা পূরণ হয়। ওকে ভাই, সবাই ভালো থাকবেন। আর আমরা এই সমাজটাকে মাদক মুক্ত দেখতে চাই, এমনকি 1400 ইউনিয়নের
গ্রামগঞ্জে এমনকি প্রত্যেকটা মহল্লা সেক্টরে রাস্তাঘাট যেন একবারে পরিপাটি হয়, সুন্দর হয়, এই প্রত্যাশী যারা কর্তৃপক্ষের দায়িত্বে আছে তাদের কাছে। সবাইকে ভাই, ধন্যবাদ। আপনার জন্য দোয়া রইল ভাই, আপনি ভালো থাকবেন। সবাই জন্য আল্লাহ হাফেজ। ধন্যবাদ।